আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকালবেলা উঠে কাজে যাওয়ার আগে ভাবলাম যে এক মগ কফি খেয়ে যাই, কারণ আস্তে আস্তে জানি যে ওই একটা বেজেই যাবে। রাস্তায় ওরকমভাবে কিছু খাওয়াও হয় না, তো মাঝে মধ্যে হয়তো খাওয়া হয় ভারী কিছু, ঠিক আছে, বাট পরবর্তীতে যায় সমস্যাই হয়, দেখি যে গ্যাস্ট্রিকও হয়ে যায় না খেয়ে থাকলে, ক্ষুধাও লেগে যায়, এই আর কি। তো সকালবেলা উঠেই এই জন্য কফি করে নিলাম আমি। তারপরে কফি নিয়ে একটু আগেই উঠেছি, কফি নিয়ে একটু বারান্দায় দাঁড়িয়ে একটু পান করলাম। তারপরে রেডি হয়ে আমি বের হয়ে যাব। আচ্ছা, আপনাদের সাথে আজকে দু একটা কথা শেয়ার করি, না আসলে আপনাদের কাছে চাচ্ছি আমি বলতে গেলে। এই যে আমার কিন্তু ঘুম ঘুম পাচ্ছিল কফি খাওয়ার পরেও, যাই হোক। তো সবাই, প্রত্যেকের জীবনেই না লো ফেস বা লো ফেস থাকবেই, মানে কখনো আমাদের চারপাশ মানে পরিবার বলেন, বন্ধুবান্ধব বলেন, সব কিছু মিলায়ে তখন আপনি হয়তো ভালো থাকতে পারছেন না, বা আপনার পরিস্থিতিটা তেমন একটা ভালো যাচ্ছে না, আপনি হয়তো কাউকে সেভাবে বলতে পারছেন না। এরকম আমাদের সবার লাইফে হয়। আমি এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি যে এখন কেউ আবার বললেন না কী সিচুয়েশন, সবারই ওই যে এই জন্যই কথাগুলো বলে নিলাম। এরকম অনেক কিছুই থাকে। তো আমার মনে হচ্ছে যে আপনারা যারা আছেন, আমার শুভাকাঙ্ক্ষী, অনেককেই অনেক ভালোবাসেন আমাকে, তো সবাই আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে যেটা আমি চাচ্ছি, আমার মা বাবার জন্য দোয়া। একটা সন্তান হিসেবে আমি মনে করি সবাই এটা চায় এবং সবাই চাওয়া উচিত। তাদের এখন মা বাবা আমাদের জন্য নিঃস্বার্থভাবে সব কিছু করেছে। তারা আমাদের অনেক সময় মনে হয় যে তারা এটা আমার জন্য ভুল করেছে, এটা করে নাই, আমাকে এই নজরে দেখলো, নজর বলতেই পারি, কিন্তু আসলে তা না। এরা আমাদের মাথার উপর না থাকলে যে আমরা কোথায় যাব সেটা বোঝার ক্ষমতা আমাদের দিক। এবং প্রত্যেক মা বাবা, আমি শুধু আমার মা বাবার জন্য বলছি না, আমি আপনাদের সবাইকে বলবো, একবার হলেও আল্লাহর কাছে দোয়া করেন যে প্রত্যেক মা বাবা ভালো থাকুক, শারীরিক মানসিক সবভাবে। আমি কিছুটা লো ফেসের মধ্যে যাচ্ছি, এই জন্য আমি কথাগুলো বললাম। এরকম হয়তো অনেক আপু ভাইয়ারাই থাকবেন, তো এই জন্য বললাম। আসলে মনে হচ্ছে কারো দোয়ায় যদি সব কিছু ভালো হয়, এই জন্য আর কি। তো যাই হোক, আমি কাজ শেষ করে বাসায় এসেছি। ও হ্যাঁ, প্রথমবার আমি একটা জিনিস খেয়েছি, সিঙ্গারা আমার তেমন পছন্দ না, কিন্তু আজকে আমি সিঙ্গারা যা আমার সাথে যারা ছিল ছোট মানুষ, ওরা আমার থেকে ছোট, তো ওরা খুব সিঙ্গারা খেতে চাচ্ছিলো, তো না আর করি কীভাবে, আমি যদি না খাই খেলাম। কিন্তু আমি তো সিঙ্গারার আলু খাই না, বাসায় যখন খাই আলুটা ফেলে দিই। এখন বাসায় একটা হোটেলের মধ্যে খাচ্ছি রাস্তার পাশে, ওখানে তো আমি এখন আলু ফেলে ওভাবে খাইতে পারি না। কেমন একটা লাগতেছিল, মনে হচ্ছিলো মানুষ কী বলবে, এমনিতে বাসার লোকই হাসে যে আলু ফেলায় সিঙ্গারা খায়। তো পরে ওরাও বলতেছে আপু খাও, সিঙ্গারাটা মজাই আসছে, মানে আলুটা মজা আসছে, খাও। তো প্রথমবার আমি এই সিঙ্গারার আলু সহই সিঙ্গারাটা খেয়েছি। তো যাই হোক, বাসায় চলে এসেছি, রান্না হয়েছে, চচ্চড়ি হয়েছে, শাকভাজি আর বাম্মার, যেটা আমি খাই না। যাই হোক, অনেকের পছন্দ, আমি কোনো প্রকার কোনো নেগেটিভ কথা না বলি। তারপর রাতের জন্য রুটি করছিলাম, আম্মু দুধ রুটি খেতে চাইলো, আম্মুর জন্য একটু দুধ আলাদা করে, যেটা আমি সকালে কফি করেছিলাম ছিল, সেটা একটু জাল দিয়ে নিলাম। আর আমি রাতে অনেক দিন ধরে রান্না করতে চাচ্ছি, হচ্ছিল না। আর আজকে বিকালে পড়ানো ছিল না, ফ্রিই ছিলাম বলা যায়। তো সন্ধ্যার দিকে ভাবলাম যে রান্না করি। তো এই 2 লিটার দুধ আমাকে 1 লিটার করতে হবে। তো আমি সেই রুটি বানানোর সময় চুলার উপর দিয়ে রেখে সব কাজ করে একবার ভেবেছি যে যদি আমার এনার্জি কুলায়, মন চায়, তাইলে রান্না করব, না হলে কালকে কাজ শেষে হয়তো এসে বাসায় রান্না করব। তো পরে মনে হলো না, করেই ফেলি রান্না। এত সময় ধরে দুধ জাল করে কমিয়েছি, তো সেমাই রান্না করতে আর কতটুকু। তো এটার রেসিপি যদি কেউ চান বলবেন, আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।